আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে খুবই দারুণ একটি ভিডিও হবে। পুরো একটা মিউজিক সেটআপ একটা গাড়িতে ইনস্টল করব। সেখানে আপনার আ একটা করে সব কিছুর কানেকশনগুলি দেখাবো। তো গাড়িতে যে অ্যান্ড্রয়েড এর কানেকশন, স্পিকার এবং ওয়্যারগুলি, সাথে আপনার অ্যামপ্লিফায়ার, যাবতীয় একটা মিউজিকের যতগুলি সেটআপ থাকে একটা গাড়িতে ইনস্টল করব। আর হ্যাঁ, এখন যতটা হিবিজিবি মনে হচ্ছে, একটা একটা করে আমরা যখন লাইনগুলি দেখব ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। কোথাও কোনো সমস্যা হবে না আশা করি। এই ভিডিও দেখলে পরে পুরোটাই আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক, চলুন। তো ওকে, আমরা সর্বপ্রথম এখান থেকে শুরু করি। এটা লাইনটা আমরা আগে ক্লিয়ার হয়ে নেই। দেখুন, এইগুলি এই লাইনগুলি কিন্তু আপনার স্পিকারের জন্য। তো এগুলি আমরা ইনস্টল করব না, এটা ইউজ করলেও চলে, ইউজ না করলেও চলে। আপনার এইগুলির মধ্যেই স্পিকার ইউজ করতে গেলে আপনার অপর পাশে স্পিকারের তারগুলি আবার এখানে পিন সিস্টেম করতে হবে। তাই এগুলি আমরা এইভাবে এগুলি আমরা ইউজ করব না। দ্বিতীয়ত আসতেছে, এটাও আপনার সেম টু সেম ক্যামেরার সাথে কানেকশন হবে। ক্যামেরা যেহেতু নাই, আপাতত আমরা ক্যামেরা এই গাড়িতে ইনস্টল করতেছি না। তো যাই হোক, বাকি থাকলো আপনার দুইটা তার। একটা হচ্ছে হইলো জিপিএস, আর একটা হচ্ছে ইউজিবি লাইন। তো এখানে দেখুন দুইটা ওয়্যার। তো মেন যে ওয়্যার, যেটার মধ্যে আসলে সবকিছুই কারসাজি, সেটা হচ্ছে এটা। এখানে একটা একটা সকেট, এই একটা সকেটের মধ্যে দেখুন এইখানেই সবকিছু কারসাজি। তো আমরা এখান থেকে প্রথমে জেনে নেই, তারপর আমরা গাড়িতে ইনস্টল করি। তো দেখুন, এটা আসলে আপনার এখানে সেটআপ হলে এখান থেকে কয়টা ওয়্যার বের হয়েছে। একটা স্পিকারের লাইন বলা চলে, এখানে স্পিকারের লাইন আছে। মেন হচ্ছে হলো মেন যে সকেট এটা, এখানে দেখুন একটা হলুদ কালার, এটা আপনার গাড়ির যে মেন তার, ব্যাটারির যে সুইচ অন করা ছাড়া যে ব্যাটারির ডাইরেক্ট কারেন্ট থাকে, এটা কারেন্ট হবে। তারপর এই লাল যেটা রেড কালার, এটা চাবি সুইচের সাথে কানেকশন হবে। চাবি সুইচ অন করলে যে কালারটা আসে এটা সেই কালার হবে। এবং আর্থিন আর্থিন বডির সাথে আপনার এর্থ হবে, আর্থিন হবে। বাকি থাকলো আপনার এই কমলা কালার, এই কালারটা। এটা আপনার চাবি সুইচের সাথেও কানেকশন করতে পারেন, অথবা আপনি হেডলাইটের সাথেও কানেকশন করতে পারেন। যখন আপনি হেডলাইট চালাবেন তখন এই এটার যে এইখানে যে লাইটগুলি জ্বলবে, এই লাইটগুলি এই কমলা কালারের, এটার কারণে জ্বলে থাকে। তো আমরা চাবির সাথে ইনস্টল করব, কারণ আমি দিনে অথবা রাতে যখনই আমি গাড়ি অন করব তখন আমার এই লাইটগুলি জ্বলে থাকবে। সেজন্য আমি এটাকে চাবি সুইচের সাথেই ইনস্টল করে দিব। ওকে, বাকি থাকলো এই তারগুলি। এই তারও কিন্তু আপনার গাড়ির স্পিকারের। দেখুন এখানে দুই ধরনের স্পিকারের জন্য সাধারণত আপনি দেখবেন যে তারের সাথে যেরকম মাইনাস থাকে, এবং দেখুন এখানে দুইটাই হোয়াইট কালার, কিন্তু একটার মধ্যে এভাবে হালকা একটু কালো দাগ দেওয়া আছে। তার মানে এটা মাইনাস, এটা প্লাস, একটা স্পিকারের। এই দুইটাও সেম টু সেম স্পিকারের লাইন। ওকে, তো এরকম আপনি যে কোনো তার দেখবেন যে দুইটা কালার একসাথে থাকে, কিন্তু তারের কালারের সাথে একটা কিন্তু মাইনাস দেওয়া আছে। তো এটা স্পিকারের। এই তার এই তার দুইটা না, এই দুইটা আবার কিন্তু স্পিকারের। ওকে, তো যখনই আপনি দেখবেন এই মাইনাস সিস্টেম, এটি স্পিকারের। বাকি থাকলো এটা, এটা হচ্ছে ব্যাকলাইট ক্যামেরার। এটা যাবে হচ্ছে আপনার গাড়ির ব্যাক গিয়ার সুইচে। যখন একটা গাড়ি ব্যাগে দেয়, ক্যামেরা যে অন হয়, সেটাই এটা হবে ব্যাক গিয়ারের সুইচের এক পাশে। ওকে, তো এখন আমরা বাদ বাকি কাজগুলি শুরু করি, চলুন। তো এবার কথা বলি, দেখুন এইখানকার ওয়্যারগুলি নিয়ে।
আমি 4টা দরজার স্পিকারের লাইন আমি বের করে নিছি। দেখুন এই একটা এরকম আমি 4টা ওয়্যার আমরা 4টা দরজা থেকে আমরা সেট আপ করে নিয়েছি, মানে 4টা স্পিকারের আলাদা আলাদা করে লাইন নেওয়া আছে। ওকে, তো বাকি এটা এন্টিনার তার, এটা এন্টিনার। এখন মেন হলো এইখানে কিন্তু আরেকটা আগে অন্য একটা আপনার ট্যাপ ইনস্টল ছিল। তো সেইখানে আমরা এখান থেকে আমরা লাইন কিভাবে বের করতে পারি, দেখুন এটা দুইভাবে করা যায়। সেটা হচ্ছে প্রথমত আগে যেহেতু এটার মধ্যে ইনস্টল ছিল সেই লাইনগুলি দেখে, যেমন সব ট্যাপের কিন্তু লাইন এরকম থাকে, যেমন এটা ব্যাটারির লাইন, এটা আপনার এই সার্ভিসের লাইন এবং কালোটা আর্থিনের লাইন। তো আমরা এখন যেভাবে আছে সেভাবে ইউজ করলেও করতে পারি, কিন্তু আমরা এইভাবে না করে আমরা আগে চেক করব। দেখা গেল আগে ভুলও থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে। তো আমরা একটা চেক বাল্বের সাহায্যে এই ওয়্যারগুলি আমরা আগে টেস্ট করে নিব, কোনটার মধ্যে মেন থাকে কোনটার মধ্যে আর্থিং থাকে, তারপর আমরা ইউজ করব। তো এখানে আমরা মেন আর্থিং কিভাবে বের করব সেটা দেখুন। এটা মেন, এটা আর্থিং। দেখুন এখানে লাইট জ্বলছে, মানে আর্থিং। তারপরে যদি আরো আমরা ভালোভাবে চেক করে বোঝাই তাহলে একটা চেক বাল্ব আমরা এটা বোর্ডের সাথে ইনস্টল করা আছে। এটার সাথে যে লাইনটা জ্বলবে দেখুন, এটা জ্বলছে না, এটা জ্বলছে না, এটা জ্বলছে, তার মানে এটা মেন লাইন। কারণ এই পাশটা তো বোর্ডে আর্থিং দেওয়া আছে, এটা মেন লাইন। এখন এটা যেহেতু মেন লাইন, আমরা আর্থিং বের করব কোনটা। এটা জ্বলে না, সিরিজ লাইনের মতো জ্বলছে হালকা, এটা ফুল, তার মানে এটা আর্থিং, এটা মেন লাইন। আর এইটা দেখবো আমরা কের লাইন, সেটাও চেক করব। সাব সুইচ অন করলাম এবং এখানে দেখুন জ্বলছে, তার মানে এটা হচ্ছে সাব সুইচের লাইন। ওকে, তো আমরা সাব সুইচটা যদি বন্ধ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে এই তারটা আপনার সাব সুইচের লাইন, মেন লাইন, আর্থিং লাইন। এবার আমরা খুব সহজেই এই কানেকশনগুলি করতে পারবো। তার মানে প্রথমে যেভাবে বলছিলাম, এটা ব্যাটারি, এটা মেন লাইন। মেন লাইন আমরা প্রথমে আমরা ফিটিং করব। এটা যেহেতু মেন লাইন, সাথে সাথে টেপ করে রাখা ভালো, কারণ এখানে আর্থিং আছে, শর্ট হলে সেক্ষেত্রে আবার ফিউজ চলে যেতে পারে বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা মেন লাইনটা খুব দ্রুত আমরা টেপ করে নিচ্ছি। তারপর আর্থিং। আর্থিং দেখুন এখানে কালো কালারের তারটা আর্থিং। তো আর্থিংটা আমরা ইনস্টল করে নিব। এই এই তারটার মধ্যে আর্থিং ছিল, তো আমরা আর্থিংটাও কমপ্লিট করে নিলাম। এইবার সাবসুইচ লাইন এইটা, সাথে আমরা অরেঞ্জ কালার এটা দিয়ে নিব, যাতে আমরা হেডলাইটের ঝামেলায় যাচ্ছি না। আমরা হেডলাইট অন করলে যে লাইটটা আসে এটা দিতে হয়। তো আমরা চাই সারাদিন আপনি যখন সাবসুইচ অন করবেন আপনার টিভির পর্দাটা জ্বলুক, তাই এটা আমরা দুইটা একসাথেই সাবসুইচ লাইনে দিয়ে দিব। এই হচ্ছে মূলত কানেকশন। বাকি থাকলো স্পিকারের লাইনগুলি। যাই হোক বন্ধুর, তো যেটা বলছিলাম যে স্পিকারের লাইন, স্পিকারের মধ্যে এটার মধ্যে দেখুন দুইটা সেম কালার, কিন্তু একটার মধ্যে কালো আছে। যেটার মধ্যে কালো থাকবো এবং সেম কালার দুইটা, তার মানে স্পিকারের লাইন। দেখুন মেন লাইন দেওয়ার পরে স্পিকারের লাইনগুলিও আমি ধীরে ধীরে কানেকশন করে নিচ্ছি।
এই সাদা তারগুলি এটি স্পিকার থেকে নেওয়া, মানে স্পিকার তার হয়ে গেল প্রায়, আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এগুলি স্পিকারের লাইন কানেকশন করার পরে দেখুন এইখানে এমপ্লিফায়ারে একটা স্পিকারের লাইন যাবে। স্পিকারের এটা কিন্তু মনে রাখতে হবে, দেখুন এইখান থেকে সরাসরি এই তারটা যাবে কিন্তু এমপ্লিফায়ারে, এটা আপনার স্পিকারের লাইন এখান থেকে যাবে, তা না হলে কিন্তু আপনার এমপ্লিফায়ার চলবে না। তাই এই তারটা আমরা, এটাও কিন্তু দেখুন দুইটা এক কালার এবং এখানে একটা কালো দেওয়া আছে মাইনাস, তার মানে স্পিকারের। তো আমরা স্পিকারের এই তারটা আমরা সরাসরি পিছনে যেখানে এমপ্লিফায়ার ইনস্টল করব সেখানে আমরা নিয়ে নিছি। তো এটা আমরা কানেকশন করে দিলাম। ওকে, এবার আমরা সুন্দর করে সবগুলি টেপ করব। বন্ধ। তো আমাদের কানেকশন শেষ, রেডি, আমাদের কানেকশন শেষ, সবগুলি আমাদের ওয়্যার কমপ্লিট। এখন সুন্দর করে টেপ করা হয়ে গেছে, এবার শুধু চেকিং করার পালা। তো এখন আর দুইটা তার, এই দুইটা তার কিন্তু জিপিএসটা আসলে এক কর্নারে সেট আপ করবো, আর এইটাও এক সাইডে। তো ঠিক আছে, আমরা সেট আপ করতে থাকি। এর মধ্যে আমরা যে মেন তারটা এইটা এখানে আমরা কমপ্লিট করে দিলাম। এন্টিনারে এখানে থাকে জানেন, এখানে একটা গার্ড আছে এন্টিনারের জন্য। তো যাই হোক, এখানে ইনস্টল করব। হয়ে গেল আমাদের কানেকশন, কিন্তু এটার সব কানেকশন শেষ। বাকি এখন আমরা চেকিং করার পালা। চেকিং করে দেখে নিচ্ছি এটা কি চলে না চলে না, কি পরিস্থিতি। ওকে, বিসমিল্লাহ। দেখুন আমার এটা কিন্তু চলছে, ধীরে ধীরে কানেকশনগুলি চলে আসবে, লোডিং হচ্ছে। দেখুন সবকিছু ওকে, তার মানে আমরা সাকসেস, আমাদের এটা কমপ্লিট। এখন বাকি যে স্পিকার পিছনে অথবা সামনে সেগুলি আমরা ইনস্টল করব এবং দেখিয়ে দিচ্ছি, সাথে থাকো। টিভির কাজ তো শেষ, এখন আমরা কাজ করব এমপ্লিফায়ারের। এখানে কয়টা দেখুন, এখানে কতগুলি কানেকশন আছে, এই কানেকশনগুলি কোথা থেকে আসবে, কিভাবে আসবে, একটা একটা করে এখন আমরা এটার কানেকশনের লাইনগুলি দেখব। তো দেখুন এইখানে আসলে কয়টা তার লাগে, মূলত এখানে যখন আপনি হিসাব করবেন তখন আপনার তারের হিসাবটা চলে আসবে। দেখুন এখানে পিনগুলি হচ্ছে, এখানে একটা মেন লাইন থাকবে, একটা আর্থিন লাইন। ওকে, দেখুন এখানে অলরেডি ব্যাটারি লেখা আছে, গ্রিন আর ব্যাটারি মানে ডাইরেক্ট ব্যাটারি একটা কানেকশন থাকবে। এইখানে থাকবে ডাইরেক্ট বডি আর্থিন, এইখানে থাকবে আপনার সাবসুইচের লাইন। তার মানে সাবসুইচের লাইন বলতে এটা যদি আমি সুইচ সিস্টেম করি, যখন আমি ইউজ করব তখন আমি সুইচ দিলে এটার মধ্যে কানেক্ট লাইন আসবে, এটা চলবে। আমি যখন ইউজ করব না, এখানে আমি বন্ধ করে রাখলে এটা চলবে না। ওকে, তো এখানে আমার তিনটা লাইন প্রয়োজন, একটা মেন, একটা আর্থিন, একটা সাবসুইচ লাইন। ওকে, এইখানে যে তারগুলি আছে এটা কিন্তু স্পিকারে যাবে, এখান থেকে আপনি 1 2 3 4 5 6 7 8, আটটার মধ্যে মানে চারটা স্পিকার, একটা স্পিকারে দুইটা লাইন থাকে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে আপনি এখানে চারটা স্পিকার বারো বেশি আপনি ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক, এগুলি হচ্ছে স্পিকারের লাইন। তো আমরা এখানে তিনটা লাইন প্রথমে কানেকশন করব, আরেকটা লাইন এখন এইখানে এই যে তারটা দেখছেন, তো এই তার অথবা এই যে লাইন দেখছেন, এখানে মিউজিক ঢুকবে,
এখানে মিউজিক ঢুকলে এখান দিয়ে বের হবে। তার মানে আমরা স্পিকার থেকে তখন বলে নিয়েছিলাম যে অলরেডি আমরা স্পিকার একটা তার কানেকশন করছি, এটা কিন্তু গাড়ির যে টিপি ইনস্টল করলাম ওইখান থেকে সরাসরি আপনার এই তারটা কিন্তু আমরা স্পিকারের জন্য আলাদা নিয়ে নিয়েছিলাম এটা ইউজ করব বলে। ওকে, অথবা আপনারা এই তার না নিলেও পারেন যদি আপনার পিছনে যে বক্স থাকে স্পিকারটা, এখানে দেখাও, এখানে যে স্পিকার থাকে, তো নিচে লাগাও আরো, এই দেখুন এখানে কিন্তু একটা স্পিকার দেওয়া থাকে, এটার মধ্যে যদি অরিজিনাল লাইন থাকে এখান থেকেও আপনারা কিন্তু কানেকশন নিতে পারেন এইটা ইউজ করার জন্য। ওকে, তো আমরা যেহেতু স্পিকারের আগের লাইনগুলি খারাপ ছিল এবং স্পিকারগুলি খারাপ ছিল, যার কারণে আমরা স্পিকার এবং লাইন এ টু জেড করে নিছি, তো এইটা সরাসরি ওইখান থেকে নিয়ে আসছি। তো এখন আমরা বাদ বাকি লাইনগুলি ইনস্টল করব, তারপর আপনাদের আবার কানেকশন দেখিয়ে দিচ্ছি। ওকে, হ্যালো। ওকে, এখন লাস্ট ফিনিশিং এর কাজ চলে আসছে। এখানে দেখুন তিনটা তার, 1 2 3, একটা তার মেন ব্যাটারি থেকে নেওয়া, একটা তার আর্থিং, একটা তার সাব সুইচ অন করলে সেখান থেকে এই তারটা আসবে। ওকে, এটা আমি ফিউজ থেকে নিয়ে নিছি। এবার এখানে কোনটা মেন কোনটা তার কিভাবে বের করবেন, দেখুন অলরেডি কিন্তু এখানে মেন এবং আর্থিং আছে, লাইট জ্বলছে। তো আমরা এটা বডির সাথে কানেকশন করে দেখতে পারি, এটা জ্বলছে না, এটা জ্বলছে, তার মানে এটা মেন তার। এটা যদি মেন তার হয় তাহলে আমরা এটা কোথায় সেট আপ করবো, দেখুন এমপ্লিফায়ার এই জায়গা আপনার ব্যাটারি এবং পাওয়ার অলরেডি লেখা আছে। তো আমরা প্রথমে এটা এখানে দিয়ে দিব। এটা দেওয়া হয়ে গেল, বাকি এটা আর্থিং, আর্থিং দিব গ্রিনে, মানে আর্থিনে এখানে পরেরটায়। যাই হোক, আমরা এটা আর্থিনে সেট আপ করে দিলাম। এটা দেখুন এখানে ছোট একটা, এটা সাবস্টেশন লাইন, এখন এটার মধ্যে সেট আপ করে দিব। এটা হলো, এটা মানে এটা চললো, কিন্তু এটার মধ্যে যদি গান মানে মিউজিক না আসে তাহলে তো মিউজিক বের হবে না। ওকে, মিউজিকটা আসার জন্য কিন্তু আমি এই তারটা নিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে বলছি যেটা যে কোনো একটা স্পিকার থেকে নিলে হবে বা আপনি ডাইরেক্ট সেটা থেকে নিতে পারেন। তো এইটা দেখুন, এটা একটা, এটা সাউন্ড কন্ট্রোল ক্লিয়ার করার জন্য। তো এটার মধ্যে আমি এটা সেট আপ করে দিব। এই দুইটা কিন্তু আবারও বলছি স্পিকারের তার, অথবা আপনি সেটের থেকেও নিতে পারেন, যে কোনো স্পিকারের গোড়ার থেকেও নিতে পারেন। তো এটা আপনি সেট আপ করতে হবে। এটা সেট আপ করার পরে দেখুন এইটা সেটের পিছনে আপনি দিয়ে নেবেন, এই তাহলে কিন্তু কি হলো, আপনার মিউজিকটা এখান দিয়ে প্রবেশ করলো। এখন এখানে স্পিকারের লাইনগুলি আপনি দিয়ে নেবেন। আমি স্পিকার এখানে বড় স্পিকার দুইটা ইউজ করব, একটা এটা আরেকটা এই মাঝখানের লাইনটা, এই স্পিকারের লাইনটা এটা নিয়ে নিছি। এখন এখানে আমি স্পিকারের লাইন ইউজ করব। তার আগে আমাকে স্পিকার লাইন ইউজ করার আগে মিউজিকটা অন করতে হবে। দেখুন এটা কিন্তু আমার কানেকশন ওকে, এখানে লাল লাইট সিগন্যাল চলে আসছে অলরেডি। আমি এখন মিউজিক ইউজ করার সাথে সাথে তারপরে স্পিকারের লাইনগুলি দেখাবো আপনাদেরকে। তো দেখুন স্পিকার এখন কোনটা লাইন আছে না আছে আপনি চেক করবেন কিভাবে, এখান থেকে এটা প্লাস, এটা মাইনাস,
এখানে দেওয়া আছে অলরেডি, তো আপনি শুধু ইনস্টল করে দিবেন। দেখুন অলরেডি এখানে মেন, এটা R3, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে আক্স ধরো। তো অলরেডি আমার মিউজিক চলছে। এভাবেই কিন্তু একটা কাজ সম্পূর্ণ করতে হয়। আসলে সময় লাগে, পরিশ্রম লাগে, ধৈর্য লাগে। যাই হোক, ভালো থাকেন সবাই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। ভালো থাকেন ততক্ষণ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।